এক নম্বর হচ্ছে লাইলাতুল বারাত শব্দটাই আসেনি। দ্বিতীয় নম্বর হচ্ছে হাদিসগুলো একেবারেই বিতর্কিত। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস নেই আমাদের কাছে, অভাব রয়ে গিয়েছে, যে কারণে আমরা এটাকে জোর করে আমল করার জন্য চেষ্টা করব, প্রশ্নই আসে না। আর নফল আমলের জন্য এত অস্থির হওয়ার কোনো কারণ নেই। ফরজ আদায় করতেছে না লোকেরা, যেটা আপনি পরবর্তী প্রশ্নের মধ্যে বলেছেন, ক্লিয়ার করেছেন। ফরজ যারা আমল করে না তাদের জন্য নফলের প্রশ্নই আসে না। লাইলাতুল বারাত নামে কোনো রাত্রি আছে আমার জানা নেই, কোরআন এবং হাদিসের কোথাও আসেনি। সুতরাং প্রথমেই আপনাকে জানতে হবে যে আদৌ কি ইসলামে এই ধরনের কোনো রাত্রি আছে কিনা যে রাতের নাম হচ্ছে লাইলাতুল বারাত। কোরআন এবং হাদিসের কোথাও লাইলাতুল বারাত শব্দটি আসেনি। তাহলে আমরা কনফার্ম হলাম এই ধরনের কোনো রাত্রি নেই। দ্বিতীয় নম্বর বিষয়টি যেটা সেটা হচ্ছে এই, আপনি সম্ভবত লাইলাতুল বারাত বলতে বুঝাচ্ছেন শবে বরাত নামে আমাদের সমাজে যেটা পরিচিত আছে সেটাকে। আমাদের সমাজে শবে বরাত নামে যে রাত্রিটি পরিচিত আছে সেটা হচ্ছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, অথবা শাবানের মধ্য রজনী। শাবানের মধ্য রজনী এর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 3 প্রকারের হাদিস বর্ণিত হয়েছে। এর অধিকাংশ হাদিসই মিথ্যা। আর এরপরে আরেক প্রকার হাদিস, এগুলো অত্যন্ত দুর্বল। দুটি হাদিসের ব্যাপারে আলেমদের কেউ কেউ এটাকে সহি বলেছেন অথবা গ্রহণযোগ্য বলেছেন। সনদের দিক থেকে গ্রহণযোগ্য বললেও এই হাদিস এর ব্যাপারে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এই হাদিস মাতরুকুল আমলযোগ্য নয়। কারণ হচ্ছে হাদিস পাওয়া গেলেই সেটা আমলযোগ্য হয় না। হাদিসের সাথে সালফে সালেহিনের আমলকে মিলাতে হবে। আদৌ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে মদিনার লোকেরা, মদিনার আলেম যারা ছিলেন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি ইলম নিয়েছেন, তারা কি আদৌ এই রাতের যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেগুলো জানতেন কিনা, অথবা সেগুলো সম্পর্কে তাদের পরিচিতি ছিল কিনা? বিশুদ্ধ বক্তব্য হচ্ছে না। একেবারে স্পষ্ট করে ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহু তাআলা, তিনি তাবেঈ ছিলেন। 120 জন সাহাবী, কেউ কোনো কোনো রাতের মধ্যে এসেছে 80 জন সাহাবীকে তিনি দেখেছেন। ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন যে মদিনার কোনো আলেমের কাছে এই রাতের ব্যাপারে কোনো ধরনের ইনফরমেশান অথবা কোনো ধরনের আমল জানা যায়নি। একেবারে স্পষ্ট করে বলেছেন, স্পষ্ট বক্তব্য রয়েছে। সুতরাং যেহেতু এই হাদিসগুলো বিতর্কিত, আমলযোগ্য নয়, এগুলো নিয়ে আসলে যারা অনেক বেশি কথা বলেন, অনেক বেশি বাড়াবাড়ি করেন, এটা প্রবৃত্তির অনুসরণ। আমি মনে করে থাকি যে এটা প্রবৃত্তির অনুসরণ। তাই এখান থেকে আমাদেরকে বিরত হতে হবে। এক নম্বর হচ্ছে লাইলাতুল বারাত শব্দটাই আসেনি। দ্বিতীয় নম্বর হচ্ছে হাদিসগুলো একেবারেই বিতর্কিত। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস নেই আমাদের কাছে, অভাব রয়ে গিয়েছে, যে কারণে আমরা এটাকে জোর করে আমল করার জন্য চেষ্টা করব, প্রশ্নই আসে না। আর নফল আমলের জন্য এত অস্থির হওয়ার কোনো কারণ নেই। ফরজ আদায় করতেছে না লোকেরা, যেটা আপনি পরবর্তী প্রশ্নের মধ্যে বলেছেন, ক্লিয়ার করেছেন। ফরজ যারা আমল করে না তাদের জন্য নফলের প্রশ্নই আসে না। এরপর আপনি যে প্রশ্নটি করেছেন সেটা করণীয় কি? যেই হাদিসগুলো এই রাতের ব্যাপারে আমাদের কিছু কিছু উলামায়ে কেরাম উল্লেখ করে থাকেন, সেই হাদিসগুলোর মধ্যেও সহিহ কোনো সনদে কোনো ধরনের আমল এই রাতের সাব্যস্ত হয়নি। এই রাতের কোনো ধরনের আমল সাব্যস্ত হয়নি। যদি ধরে নিলাম যে এই রাতটা অত্যন্ত ফজিলতের রাত, তাহলে একজন ব্যক্তির জন্য ব্যক্তিগতভাবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল বলেন নাই, ব্যক্তিগতভাবে তিনি যে আমলগুলো করার সেই আমলগুলো করতে পারবেন। আর এটা তো সকল রাতের জন্যই প্রযোজ্য। সকল রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। সকল রাতের শেষ আল্লাহ তাআলা তিনি চান বান্দা দুনিয়ার আসমানে আসেন। এরপর আমরা যাবো যেটা, সেটা হলো বর্জনীয় কি। এখানে বর্জনীয় নেই, যেখানে আমল নেই সেখানে বর্জনীয় নেই। বর্জনীয় তো অবশ্যই প্রত্যেকটি ব্যক্তির জন্য হারাম থেকে বাঁচতে হবে, মানে ভুল কাজকে বর্জন করতে হবে। অবশ্যই আল্লাহ তাআলার অবাধ্যতা যেখানে আছে সেখান থেকে নিজেকে বর্জন দূরে সরাতে হবে। এখানে যে কথাটি এরপর আমি বলবো সেটা হচ্ছে এই যে
এই রাতের ব্যাপারে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে হাদিসটিকে উল্লেখ করা হয় থাকে, যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় এখানে, এই জন্য এই কথাটি আমার খুবই স্পষ্ট করে বলা দরকার। এই হাদিসটি আমি একটু আপনাদেরকে নসসহ স্পষ্ট করে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন মিন নিসফি শাবান ইলা খালকিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনিবেশ করেন অথবা অবগত হন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকের দিকে, সৃষ্টির দিকে, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, ইল্লা, কেবলমাত্র লিমুশরিকিন, মুশরিক ব্যক্তি যে শিরক করেছে, আও মুশাহিন, অথবা যে ব্যক্তি আরেকজন ব্যক্তির জন্য অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে, এই দুই ব্যক্তি ছাড়া আর বাকি সবাইকে ক্ষমা করে দেন। এই যে হাদিসটি, এই হাদিসটির ইবারতের মধ্যে প্রত্যেকটি শব্দ মুনকার। এক নম্বর হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই মাখলুকাত সম্পর্কে এমনি গাফিল থাকেন, আর এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মনোযোগ বা মনোনিবেশ করেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এই হাদিসটা বুঝতে হবে। এই হাদিসের সনদ যদি সহিহ হয়ে থাকে, এই হাদিসের বক্তব্য একেবারেই মুনকার, একেবারেই ইসলামী শরীয়তে অগ্রহণযোগ্য, কারণ এটি অবান্তর একটি বক্তব্য। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন মিন নিসফি শাবান, এই রাত ছাড়া আল্লাহ তাআলা অন্য কোন রাতে আল্লাহর মাখলুকের দিকে মনোযোগ দেন না। নাউযুবিল্লাহি মিন যালিক, ওয়া হুয়াল হাইয়ুল কাইয়্যুম, প্রতি মুহূর্তে তো মনোযোগ, হ্যাঁ প্রতি, ওয়া হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সবকিছু তার মুষ্টিবদ্ধ। কোরআনে আস-সামিউল বাসীর, সবকিছু দেখেন, সবকিছু জানেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে নির্দিষ্ট করে দিচ্ছেন একটি রাতের মধ্যে, এটা প্রশ্নই আসে না। এই বক্তব্য একেবারেই ডাহা, আল্লাহ রাসূলের বক্তব্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ হচ্ছে বক্তব্যকে অ্যানালাইসিস করতে হবে। আসেন, লা ইয়াত্তালিউ শব্দটা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মনোনিবেশ করেন, নাউযুবিল্লাহি মিন যালিক, মনোনিবেশ করার বিষয় নেই আল্লাহ তাআলার। যদি বিশেষত্ব হয় তাহলে হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে, না উনি কি মানুষের মতো অমনোযোগী থাকেন? হ্যাঁ, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ওয়া আযজা ওয়া জাল্লা লা ইয়ানজিলু ইলা আস-সামাঈদ দুনিয়া ফি আখির সুলুসিল আখির মিনাল লাইল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অথবা ফি জাওফিস সুলুসিল আখির মিনাল লাইল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। দেখেন, প্রত্যেক রাত্রে, যেখানে প্রত্যেক রাত্রে দুনিয়ার আসমানে নেমে আসেন, সেখানে এই রাত সম্পর্কে যদি এই বক্তব্য দেওয়া হয়, তাহলে বোঝা যাচ্ছে যে এই বক্তব্যটা আসলেই একেবারেই অবান্তর। সহিহ হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন। এটা তো প্রতি রাতেরই, হ্যাঁ, প্রতি রাতের কথা। সুতরাং প্রতি রাতেরই ফজিলত, এটা একেবারে সহিহ হাদিস, একেবারেই সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সহিহ হাদিস। সুতরাং এই সহিহ হাদিসের বক্তব্য আর এই যে মিথ্যা একটা হাদিস অথবা দাঈফ হাদিসের বক্তব্যের সাথে এত ভয়ঙ্কর কন্ট্রাডিক্ট করছে। আচ্ছা, এটা একটা পয়েন্ট। এখানে 20টি পয়েন্ট হয়েছে, বুঝতে পেরেছেন? এরপরে আরেকটা পয়েন্ট বলবো, ফায়াগফিরু লিজামিই খালকি, সবাই পুরা মাখলুককে ক্ষমা করে দেন। ইয়া সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কত মিথ্যা একটা আল্লাহ রাসূলের উপর আরোপ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করেন, বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়। বান্দাকে ফজিলত দেন আল্লাহ যখন আল্লাহ তাআলার কাছে ইবাদত করে থাকে। সুতরাং এখানে কোনো ইবাদত ছাড়াই এমনিই সবাই শুয়ে থাকবে। ওই যে উনি বললেন যে এরপরে শুধুমাত্র এই রাত্রে, মানে সারা জীবন নামাজ পড়ে নাই, ইবাদত করে নাই, রাত্রে সেজে গুজে মসজিদে আসবেন আর এমনি ক্ষমা করে দিবে, এটা কোনো, এই বক্তব্যগুলো একেবারেই অগ্রহণযোগ্য। বক্তব্যের দিক থেকে এই হাদিসটি মুনকার, মোটেও গ্রহণযোগ্য নয়। এখানে 20টি আলোচনা রয়েছে, যেহেতু আমাদের এই সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, আমরা কিছু বিষয়ে আমাদের প্রাসঙ্গিক বলার চেষ্টা। একটা বিষয় সাইফুল্লাহ ভাই, একটু সম্পূরক প্রশ্ন করতে হয়। আমাদের মানুষ তো সাধারণভাবে ধর্ম আপনি বলে থাকেন, ধর্ম তো জেনে শুনে পালন করতে হবে, কিন্তু আবেগ দিয়ে করে, আবেগ দিয়ে। আমাদের দেশে একটি মানুষ তো আসলে আল্লাহর কাছে পেতে চায়, ভাগ্য রজনী পেতে চায়। কি ভাগ্য রজনী নেই? আছে, ভাগ্য রজনী রয়েছে।
ভাগ্য রজনীর নাম লাইলাতুল বারাত নয়, ভাগ্য রজনীর নাম হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল তাকদীর। রমজানে, এটা রমাদান মাসের শেষ দশকে। এবং ভাগ্য রজনী যে আছে কোনো সন্দেহ নেই, এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই। যারা ইখতিলাফ করবেন তারা না বুঝে ইখতিলাফ করেছেন। লাইলাতুল কদর রয়েছে, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, মানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, একেবারে স্পষ্ট বক্তব্য রয়েছে। সুতরাং ভাগ্য রজনীর ব্যাপারে কোনো ধরনের ইখতিলাফ নেই, কিন্তু ভাগ্য রজনী শাবানে নয়, সেটা হচ্ছে রমাদানে।